বেশি পড়লে বেশি নম্বর আসে এটা সম্পূর্ণ মিথ্যে। তোমার ক্লাসে নিশ্চয়ই এমন কাউকে দেখেছো যে পরীক্ষার আগের রাতে পড়ে আর সকালে গিয়ে 90% তুলে আনে, আর তুমি পুরো মাস ধরে 10-12 ঘন্টা পড়ার পরেও 70-75%। এটা কিভাবে সম্ভব? হাই বন্ধুরা, আমি জ্যোতি। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি যা তোমার পড়াশোনার ধরনটাই বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো স্মার্ট স্টাডির 5টা সিক্রেট মেথড। যদি এগুলো ঠিকমতো ফলো করো তাহলে তোমার নম্বর এমনিতেই বাড়তে শুরু করবে, কম পড়েও বেশি মনে থাকবে, আর হয়তো তুমিও তোমার ক্লাসের টপার হয়ে উঠতে পারবে। আর যদি শেষ পর্যন্ত থাকো তাহলে একটা বোনাস টিপস দেব যেটা শুনলে তোমার চোখ খুলে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথম টিপসটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা স্কুলের গল্প বলি। একবার এক ক্লাসে শিক্ষক একটা কঠিন অঙ্ক দিলেন। পুরো ক্লাস 15 মিনিট চেষ্টা করলো, কিন্তু কেউ পারল না। তখন শিক্ষক ক্লাসের 2 টপার ছাত্রকে ডেকে বললেন, আচ্ছা ঠিক আছে, কঠিন অঙ্কটা তোমাদের দ্বারা হয়নি, সমস্যা নেই, এবার একটা সহজ প্রশ্ন দিচ্ছি, করো তো দেখি। কিন্তু দেখো কাণ্ড, সেই টপাররা সহজ প্রশ্নটাও পারল না। খুব হতাশ হয়ে তারা বেঞ্চে ফিরে গেল। এরপর শিক্ষক বোর্ডে কঠিন অঙ্কটা সমাধান করে দেখালেন পুরো ক্লাসকে। তারপর 2জন সাধারণ ছাত্রকে ডেকে সেই একই সহজ প্রশ্নটা দিলেন, আর অবাক করা ব্যাপার হলো তারা পারল। যেটা টপাররা করেনি সেটা সাধারণ ছাত্ররা করে ফেলল। তুমিও নিশ্চয় ভাবছো এটা কিভাবে সম্ভব? কারণটা খুবই সিম্পল। টপাররা যখন সহজ প্রশ্নটা পেয়েছিল তখন তাদের মাথায় আগের কঠিন অঙ্কটার চাপ ছিল। আরে ওই কঠিন অঙ্কটা তো পারলাম না, এখন এটাও যদি না পারি, তাদের মস্তিষ্ক ওভারলোড হয়ে গিয়েছিল। মানসিক চাপের কারণে তারা সহজ প্রশ্নও করতে পারল না। কিন্তু সাধারণ ছাত্রদের, তাদের ততক্ষণে শিক্ষক কঠিন অঙ্কটা সলভ করিয়ে দিয়েছেন। তাদের মাথায় আর কোনো চাপ নেই, মন ফ্রেশ, তাই তারা সহজ প্রশ্নটা পারল। এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ওভার থিঙ্কিং, মানে অতিরিক্ত চিন্তা। প্রতিদিন কত ছাত্রছাত্রী এই চিন্তা করে, পরীক্ষায় কত নম্বর আসবে, যদি ভালো রেজাল্ট না হয় বাবা মা কি বলবে, টিচার কি মনে করবে, বন্ধুরা কি ভাববে, সিলেকশন না হলে কি হবে। এই সব চিন্তা দিয়ে আমরা আমাদের মস্তিষ্ককে ভরে ফেলছি, আর তারপর পড়তে বসছি। দোস্ত, তোমার মস্তিষ্ক একটা কম্পিউটারের মতো। যদি 100টা ট্যাব খোলা থাকে তাহলে নতুন কিছু লোড হবে কি করে? তুমি 10 ঘন্টা পড়ো বা 12 ঘন্টা পড়ো, কিছুই মাথায় ঢুকবে না, কারণ তোমার মস্তিষ্ক আগে থেকেই ভর্তি। 99% ছাত্রছাত্রী এই কারণেই ভালো ফলাফল করতে পারে না। সমাধান কি? অতিরিক্ত চিন্তা বন্ধ করো, মাথা ঠান্ডা রাখো। যদি তুমি ওভার থিঙ্কিং বন্ধ করতে পারো তাহলে তোমাকে 12 ঘন্টা পড়তে হবে না, 5-6 ঘন্টা পড়লেই দারুণ নম্বর পাবে। আর যারা পরীক্ষার আগের রাতে পড়ে তারা এই জিনিসটাই করে। তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে না, শুধু ভাবে যতটুকু সময় আছে পড়ি, যা হবার হবে। এই মানসিকতায় তারা 100% মনোযোগ দিয়ে পড়ে, আর তাই তারা ভালো নম্বর পায়। তাই প্রথম টিপস, মাথা ঠান্ডা রাখো, অতিরিক্ত চিন্তা করো না, শুধু পড়ায় ফোকাস করো। এবার আসি দ্বিতীয় টিপসে, টাইগার স্ট্র্যাটেজি। তুমি কি কখনো বাঘকে শিকার করতে দেখেছ? না দেখলেও সিনেমায় নিশ্চয় দেখেছ। বাঘ রোজ শিকার করে না, সপ্তাহে একবার বা মাসে 1-2 বার। কিন্তু যখন শিকার করতে যায় তখন সে তার পুরো শক্তি, পুরো ফোকাস, পুরো জীবন লাগিয়ে দেয়। হয় শিকার পাবে, না হয় খালি পেটে থাকবে, কোনো মধ্যপন্থা নেই। তুমি কি এভাবে পড়ো? সত্যি বলো তো, তুমি কি পড়ার সময় 100% ফোকাস করো, নাকি এরকম হয় পড়ছো হঠাৎ মোবাইল হাতে চলে এলো, পড়ছো মনে হলো একটু জল খেয়ে আসি, পড়ছো মনে হলো একটু বাইরে ঘুরে আসি, আর ঘুরতে গিয়ে 1 ঘন্টা পার? এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা পড়ি কিন্তু ভালোভাবে পড়ি না। টাইগার স্ট্র্যাটেজি মানে কি? তুমি 10 ঘন্টা পড়ো কি না জরুরি না, তুমি 5 ঘন্টা পড়ো কি না জরুরি না। জরুরি হলো যতক্ষণ পড়ছো ততক্ষণ তপস্যার মতো পড়ো। মানে কি? মোবাইল ফোনটা ঘর থেকে দূরে রাখো, সব ডিস্ট্র্যাকশন বন্ধ করো, শুধু তুমি আর তোমার বই। 4-5 ঘন্টায় এভাবে পড়লে দেখবে 10-12 ঘন্টা ফালতু পড়ার চেয়ে বেশি মাথায় ঢুকছে। তাই দ্বিতীয় টিপস, কম পড়ো কিন্তু 100% ফোকাস দিয়ে পড়ো, টাইগারের মতো পড়ো। একবার পড়লে পুরোটা মাথায় গেঁথে ফেলো। এবার আসি তৃতীয় টিপসে, টাইম ম্যানেজমেন্ট, মানে নতুন উপায়। তোমরা অনেকেই বলো, দিদি সময় নেই, পরীক্ষা কাছে এসে গেছে, দিন এখানে সেখানে চলে যায়, টাইম টেবিল বানাই কিন্তু ফলো করতে পারি না। আমি কি বলছি? টাইম টেবিল বানাবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, শেষ সময় টাইম টেবিল বানানো মানে নিজের সাথে মিথ্যা কথা বলা। কারণ সকাল 10টায় তোমার মন বসবে কি না তুমি জানো না।
11টায় তোমার ঘুম পাবে কিনা তুমি জানো না, তাই টাইম টেবিল বানালে ভেঙে যায় আর তারপর মন খারাপ হয়। তাহলে কি করবে? ডেইলি গোল লিখবে। মানে প্রতিদিন সকালে একটা কাগজে লিখবে, আজকে আমাকে XYZ চ্যাপ্টার শেষ করতে হবে। এখন সকাল 10টায় শেষ হোক বা রাত 12টায় শেষ হোক সেটা জরুরি না। জরুরি হলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ঘুমোবো না। এটাই অধ্যাবসায়। এই মানসিকতা যদি তোমার ভেতরে আসে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর আরেকটা মাইন্ডসেট চেঞ্জ। এতদিন তুমি কি করতে? পড়ার সময় বানাবো 10টা থেকে 11টা পড়বো, 2টো থেকে 3টে পড়বো। এখন থেকে উল্টোটা করো, পড়ার সময় বানাবে না, বাকি সব কিছুর সময় বানাবে। মানে সারা দিন পড়াশুনো করবে, শুধু এইগুলো ঠিক করবে। 8টা থেকে 9টা স্নান করব, 1টা থেকে 2টো খেলবো, 9টা থেকে 10টা মোবাইল চালাবো, বাকি সব সময় পড়াশোনা। এই মাইন্ডসেট চেঞ্জ করলে দেখবে তোমার কাছে অনেক সময় আছে, শুধু তুমি ঠিকভাবে ব্যবহার করছিলে না। তাই তৃতীয় টিপস, টাইম টেবিল নয়, ডেইলি গোল লেখো। আর পড়ার সময় নয়, বাকি সব কিছুর সময় ঠিক করো। মস্তিষ্কের সাইকোলজি ঘুরিয়ে দাও। 4 নম্বর টিপস হলো কোয়ালিটি ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি, মানে পরিমাণের চেয়ে গুণমান বেশি গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় ভুল জানো কি? সব পড়ার চেষ্টা করা। পরীক্ষার আগের রাতে মনে হয় সব পড়ব, ইউটিউবে ওয়ান শটও দেখব, নোটসও পড়ব, এটাও করব সেটাও করব। আর শেষে পরীক্ষার হলে বসে মনে করতে পারো না কিছু, কারণ সব গুলিয়ে গেছে, মস্তিষ্ক ওভারলোড। আমি কি বলছি? ধরো তোমার পরীক্ষায় 10টা চ্যাপ্টার আছে, আমি বলছি 10টা চ্যাপ্টার পড়ো না, 8টা চ্যাপ্টার পড়ো। কিন্তু এই 8টা চ্যাপ্টার এমনভাবে পড়ো যেন যদি 1 নম্বরও প্রশ্ন আসে তুমি পারবে। রিভিশন করো বারবার, মাথায় পাকাপাকি গেঁথে যাক। আর 2টো চ্যাপ্টার বাদ দিলে কি হবে? ধরো 100 নম্বরের মধ্যে 20 নম্বর মিস করলে, কিন্তু বাকি 80 নম্বর পাকাপাকি পাবে। যদি 10টাই হালকাভাবে পড়ো তাহলে পরীক্ষায় 50-60 পাবে, কিন্তু যদি 8টা গভীরভাবে পড়ো 75-80 পাবে। আরেকটা ভুল, নোটস বানানো। অনেক ছাত্রছাত্রীকে দেখি পরীক্ষার সময় নোটস বানাতে বসে যায়, 2-3 ঘন্টা শুধু নোটস লিখছে। দোস্ত, পরীক্ষার সময় নোটস বানানো হয় না, সেই সময়টা পড়ায় লাগাও, নোটস বানাতে নয়। এরকম ভুল করো না। তাই চতুর্থ টিপস, সব কিছু পড়ার চেষ্টা করো না, যা পড়বে সেটা পারফেক্ট করো, রিভিশন করো বারবার। কোয়ালিটি ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি সব সময়। পঞ্চম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো মেক ইয়োর ওয়াই ক্লিয়ার। তোমার কেন পরিষ্কার করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই একটা গল্প দিয়ে বুঝিয়ে দিই। কল্পনা করো 2টো বিল্ডিং আছে, বিল্ডিং 1 আর বিল্ডিং 2। তুমি আছো বিল্ডিং 1-এ, হঠাৎ বিল্ডিং 2-তে আগুন লাগলো। আমি তোমাকে বললাম বিল্ডিং 2-তে যাও, তুমি বলবে আগুন লাগা বিল্ডিংয়ে কে যায়, আমি বোকা নাকি? আমি বললাম 10 লাখ টাকা দেব, তুমি বলবে না দিদি, জীবন বেশি দামি। আমি বললাম 20 লাখ টাকা, তুমি বলবে না। এখন আমি বললাম তোমার বাবা মা বিল্ডিং 2-তে আটকে আছে, এখন কি হবে? তুমি দৌড়ে যাবে, 10 লাখ টাকা না, 20 লাখ টাকা না, তোমার বাবা মাকে বাঁচাতে তুমি আগুনের মধ্যেও ঝাঁপ পড়বে। কেন? কারণ এখন তোমার কাছে একটা স্ট্রং কেন আছে, একটা পাওয়ারফুল কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। যখন আমাদের কাছে একটা বড় কারণ থাকে আমরা নিজেদের পুশ করি, আর সেই কারণটা যখন পাওয়ারফুল হয় তখন আমরা অসম্ভবকে সম্ভব করে ফেলি। একইভাবে পড়াশোনায়ও অনেক ছাত্রছাত্রী বলে দিদি মন বসছে না, পড়তে ইচ্ছে করছে না। আমি জিজ্ঞেস করি কেন পড়তে চাও? 95% পেতে হবে। কেন? IIT-তে যেতে হবে। কেন? জানি না। দোস্ত, তোমার কেন পরিষ্কার না, তাই তোমার মন বসছে না। তোমার কেন কি? নিজেকে জিজ্ঞেস করো, কেন তোমায় 95% পেতে হবে? কেন তোমায় টপ করতে হবে? কেন তোমায় IIT নিট ক্র্যাক করতে হবে? কেন তোমায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে? এই কারণগুলো তোমার মনে পরিষ্কার থাকলে তুমি নিজে থেকেই পড়তে বসবে, কেউ তোমাকে বলতে হবে না। তাই পঞ্চম টিপস, তোমার কেন পরিষ্কার করো, লিখে ফেলো, মনে গেঁথে ফেলো। এটাই তোমার সবচেয়ে বড় মোটিভেশন। তো দোস্তরা, এই ছিল আজকের 5টা স্মার্ট স্টাডি সিক্রেট। আরেকবার মনে করিয়ে দিই, অতিরিক্ত চিন্তা বন্ধ করো, মাথা ঠান্ডা রাখো, ওভার থিঙ্কিং ছাড়ো। টাইগার স্ট্র্যাটেজি, কম পড়ো কিন্তু 100% ফোকাস দিয়ে পড়ো। ডেইলি গোল লেখো, টাইম টেবিল নয়, লক্ষ্য ঠিক করো। গুণমান বাড়াও, সব পড়ার দরকার নেই, যা পড়বে পারফেক্ট করো। তোমার কেন পরিষ্কার করো, কেন পড়ছো সেটা জানো। এখন তোমার কাজ, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমার কেন হলো ব্ল্যাঙ্ক, আমি ব্ল্যাঙ্ক অর্জন করতে চাই। এই কমেন্ট করলে তোমার মনে ক্লিয়ার হয়ে যাবে। আর সত্যি সত্যি এই টিপসগুলো ফলো করলে কয়েক দিনের মধ্যেই রেজাল্ট দেখতে পাবে।